सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे। सुबहान अल्लाह व बिहम्दिही। अल्लाह तबारक व तआला अपना হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ চিন্তাকে দূর করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল, আজ আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে আছে, তাই আজ এক কাজ করো, তুমি জান্নাতকে সাজিয়ে দাও, দোজখকে বন্ধ করে দাও, ইসরাইলকে মানা করে দাও আজকে যেন কোনো লোকের জান কবজ না করে, মিকাইল যেন আজকে রুজি বন্টন না করে। আজ জান্নাতকে সাজিয়ে দাও এবং জান্নাতের হুরে দেখতে বলো জান্নাত থেকে ভালো ভালো লেবাস পরিধান করে লায় এবং সমস্ত নবী যেন আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য লাইন ধরে খাড়া হয়ে যায়। আল্লাহুস সামাদ। চাঁদকে বলো যেন আরো আলোকিত হয়ে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া আল্লাহ, কি ব্যাপার, আজ কিয়ামত আসবে নাকি? আল্লাহ বলেন, ও জিবরিল, আজ কিয়ামত আসবে না, আজকে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে সব কাজ ঠিক করে দিলেন। আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, সব আমি আপনার হুকুম মোতাবেক ঠিক করে দিয়েছি। আল্লাহ বলেন, এ জিবরিল, যাও আমার হাবিবের দরবারে যাও, আর যাওয়ার পরে আমার সালাম দাও এবং বলো যে আল্লাহ আপনাকে আরশে আযমে ডেকেছেন। আমার হুজুর সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের দরবারে জিবরিল এলেন একটা বুররাক নিয়ে। জান্নাত থেকে একটা বুররাক নিলে, বিস্তারিত বলছে না, মাত্র 10 মিনিট সময়। বেরাদরান ইসলাম বুররাক নিয়ে এলেন, হুজুরকে চাপতে বললেন, হুজুর চাপছেন না, চিন্তায় পড়ে গেলেন। আগে গোসল করা হলো, হাউজে কাউসারের পানি, জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করলেন। কত সুন্দর! আমার হুজুর তো নূর এবং জান্নাতেরই পোশাক এলো, আর জান্নাতেরই আপনার সওয়ারি এলো এবং 70,000 ফেরেশতা আমার হুজুরকে দুলহা বানিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলছেন, वही तो अब तक छलक रहा है, वही तो जो बन टपक रहा है, नहाने में जो गिरा था पानी, कटोरे तारों ने भर लिए थे। समस्त तारका নিজের নিজের বাটি নিয়ে দাঁড়িয়ে ছিল। হুজুর গোসল করবেন, নিজের নিজের বাটি পানিতে ভরে নেব। হুজুর এবার সওয়ার হয়ে যাচ্ছেন কোথায়? আরশে আযম, বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন ঝামেলা চলছে, ওই মসজিদে আমার হুজুর ইমামতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের বুররাক কত তেজ রফতার যাচ্ছে, মানে এত তেজ যে আপনার এক পা এখানে তো যত দূর দৃষ্টি যাচ্ছে সেখানে দ্বিতীয় পা, এত তেজ রফতার সওয়ারি বুররাকের উপর। ঝলক সি এক কুদসিয়া पर आई, हवा भी दामन की फिर ना पाई, सवारी दूल्हा की दूर पहुंची, बारात में होश ही गए थे, वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे। सुबहान अल्लाह व बिहम्दिही।
ডাক্তার সাহেব কি করছেন? সুবহানাল্লাহ। বিরাদগান ইসলাম, এ হলো আলা হযরতের নাত। মেরাজ সম্পর্কে গোটাটাই আছে। হুজুর সেখান থেকে গেলেন, এবার কোথায় যাচ্ছেন? বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আজান দিলেন, আবার একামত দিলেন। সমস্ত নবী লাইন ধরে 1,24,000 পয়গম্বর, সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছেন। এখানে একটা বুঝা কথা আছে। কথা হলো এই, আজ ওয়াহাবি দেওবন্দিরা বলে নবী মোরে মাটিতে মিশে গেছে, আর আমার হুজুর বলছেন সমস্ত নবী নিজের নিজের কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেছে। এবার নবীর কথা মানবেন না ওয়াহাবি কথা মেনে জাহান্নাম যাবেন? বেরাদার, আমার হুজুর বলছেন, মিশকাত শরীফের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গেলেন এবং সেখানে সমস্ত নবী লাইন দিয়ে বসে আছেন। ইকামত হয়ে গেল, নামাজ কে পড়াবে? হযরত জিবরিল আমার হুজুরের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব, এখানে তো আজ সমস্ত নবীকে আপনি নামাজ পড়াবেন। এই জন্য ইমামুল আম্বিয়া, নবীদের নবী এক বচন, আম্বিয়া বহু বচন, মানে সমস্ত নবীদের ইমাম আমার রাসূল। এই জন্য ইমামুল আম্বিয়া বলেন ওলামায়ে কেরাম। নামাজটা কেন পড়ালেন? আল্লাহ আমার হাবিবকে, আমার হুজুরকে দিয়ে নামাজ কেন পড়ালেন? এই জন্য যে অনেকে মনে করে যে শেষে এসে তার মর্যাদা কম হবে। এই জন্য বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার হুজুর আউয়ালও আছেন, আমার হুজুর আখিরও আছেন, জাহির আছেন, বাতিন আছেন। বেরাদরান ইসলাম, নামাজ পড়ালেন এই জন্য যে সমস্ত নবীর চাইতে মর্যাদাটা আমার হাবিবের বেশি, সবকে জানিয়ে দেওয়ার জন্য। তাই আল্লাহ হযরত বলছেন, নামাজ ইয়াকসা মেতা यही सिर्फ आया हो माना वल वो आखिर के दस्त बसता है पीछे हाजिर जो सल्तनत आगे कर गए थे। जिनारा आगे इमामती करे गेছেন সবাই পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমার নবী সবার শেষে এলেন, সমস্ত নবীদের ইমাম হলেন। তাহলে মর্যাদা কার বেশি? আপনাদের ইমাম সাহেব আমাকে কেন এখানে পেশ করলেন? কারণ তো আছে, উনি তো নিজেই নামাজটা পড়াতে পারতেন। আমি ওনার থেকে বয়সে বেশি, একটু মনে করলেন হুজুরকে দিয়ে নামাজটা পড়িলি। তো বেরাদরান ইসলাম, মর্যাদা হিসাবে কাজ হয়। যাই হোক, আমার হুজুর আরশে আজমে চলে গেলেন। আল্লাহ মানে অনেক কিছু আছে সংক্ষিপ্ত। আরশে আজমে চলে গেলেন, আল্লাহর দিদার হয়ে গেল। আল্লাহর দিদার হওয়ার পর আল্লাহ বলেন, হাবিব আপনি যে এখানে আমার কাছে এসেছেন, তো তোহফা কি নিয়ে এসেছেন? তোহফা কি নিয়ে এসেছেন? হুজুর বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু ওয়াত তাইয়্যিবাত। আমার হুজুর বললেন, সমস্ত কওলি ফেলি জানি মালি কওলি ফেলি সমস্ত ইবাদত আপনার কাছে নিয়ে এসেছি। সমস্ত ইবাদত কওলি ফেলি মালি সমস্ত রকম ইবাদত আপনার দরবারে নিয়ে এসেছি। তখন আল্লাহ বলেন, যখন বললেন কি আপনার কাছে নামাজের তোহফা নিয়েছি, আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ সালাম দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার হুজুর দিলে দেখছেন যে হুজুর আল্লাহ তো আমাকে শুধু দিলেন, আর আমার উম্মতের মধ্যে যারা সালেহীন আছে তাদেরকে তো সালাম দিলেন না। তো আসসালাম, আমার হুজুর বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন। ইয়া আল্লাহ, আপনার সালাম শুধু আমার জন্যই নয়, আমার উম্মতের মধ্যে যারা সালেহীন আছে, নেককার আছে, তাদের জন্য। বেরাদরান ইসলাম,
এবার আল্লাহ জিবরিলকে বলেন, এ জিবরিল লিখে দাও। কোথায় লিখবে? আর লাউহে মাহফুজে। লাউহে মাহফুজে লিখতে লাগলেন। লাউহে মাহফুজে জিবরিল লিখতে লাগলেন। তো আল্লাহ বলছেন, কোথায় লিখছো? বলে নিচে। নিচে না, আমার হাবিবের শান আলাদা আছে, যত লেখা হয়েছে আজ অবধি সমস্তর ওপরে লিখে দাও। বিরাদরান ইসলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আরশে আযমে লাউহে মাহফুজে যত লেখনী ছিল তার সমস্ত উপরে লিখে দিয়ে আপনার তার মজমুন বানিয়ে দিলেন। এই আত্তাহিয়াত আজ সমস্ত মুসলমানদের জন্য নামাজে ওয়াজিব হয়েছে। যদি কাহরি আত্তাহিয়াত ভুলবশত ছুটে যায়, ওর নামাজ হবে না। নামাজ কেমন করে হবে? আত্তাহিয়াত যদি ছুটে যায়, আপনার স্মরণ যখন চলে আসবে, আপনার তখন সাজদা সাহ করতে হবে। সাজদা সাহ একদিকে সালাম ফেরাবার পরে দুটা সিজদা করতে হয়। আত্তাহিয়াত ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে একদিকে সালাম ফিরে দুটা সিজদা করতে হবে, তাহলে আপনার ওই নামাজটা হবে। একটা জিনিস দেখছি আজ, যে আজ অনেকে নামাজ পড়ছেন, কিন্তু একটা কথা, নামাজ পড়ে যদি নামাজ কাজে না লাগে তো পড়ে লাভ আছে? বলেন, নামাজ আমরা পড়ছি, পড়ে যদি কবুলই না হয় তো পড়ে লাভ আছে? এই দেখেন, সিনার বোতাম খোলা থাকছে, আমার নিচে গাঁটটা লাগা আছে, এটাও লাগাবো নামাজে, না হলে মাকরু তাহরিমি হারামের কাছাকাছি। বুঝলেন? এই সিনার বোতামটা সবকে লাগাতে হবে। যদি না লাগান তো আপনার নামাজ মাকরু হয়ে যাবে। হাতের বোতাম কাহর যদি থাকে, হাতের বোতামও লাগাতে হবে। ওই জন্য গোল হাতি ভালো। বেরাদরান ইসলাম যান। আর সেজদাতে কাহরে পায়ের আঙুল ঠেকছে, কাহরে ঠেকে না। কাহরে একটা ঠেকছে, কাহরে দুটা ঠেকছে, কাহরে ঠেকেই না, আপনার পিছন দিকে চেড়েই থাকে। তো শোনেন, ওই চেড়া রাখলে হবে না, সমস্ত পায়ের আঙুল আপনার মাটিতে লাগিয়ে দিতে হবে, এবং আঙুলগুলোর পেটগুলো যা আছে আপনার মাটিতে লেগে থাকবে, আর পশ্চিম দিকে আপনার হয়ে থাকবে। পশ্চিম দিকে আঙুলগুলো থাকবে, আপনার হাতের আঙুলও পায়ের আঙুলও। এইভাবে নামাজ পড়তে হবে। যাই হোক বেরাদরান ইসলাম, তখন আল্লাহর দরবার থেকে বিরক্ত হয়ে না, দু চারটা কথা বলে দিচ্ছে, বুঝলেন? কারণ হলো, মেরাজের ঘটনা চলে এলে 2-4 ঘন্টা এমনি লেগে যাবে, সংক্ষেপে সারলাম। বেরাদরান ইসলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তা আল্লাহর দরবারে আরজ করতেন, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ বলেন কি, হাবিব, আজ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার সময়, এখন উম্মতের ঝামেলা কেন? তা আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বরদাস্ত হচ্ছে না, আমার উম্মত যে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। হে হাবিব, যারা আপনার উম্মত, আপনার সঙ্গে মোহাব্বত রাখবে এবং পরহেজগার হবে, যারা 5 ওয়াক্ত নামাজ হবে, যাদের উপর হজ ফরজ আছে হজ করে নেবে, যাদের উপর যাকাত ফরজ আছে যাকাত দিয়ে দিবে, যাদের উপর রোজা ফরজ আছে রোজা করে নেবে, মানে যে সমস্ত ইসলামের আইন কানুন আছে সমস্ত মেনে নিবে। আল্লাহ, আমি আল্লাহ বলছি, আমি নিজের কুটুম্ব বানিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে, আমি আল্লাহ আমার নিজের মেহমান কুটুম বানিয়ে জান্নাতে নিয়ে যাব। তাহলে বেরাদরান ইসলাম জানতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজ আমাদের গ্রামে বা এখানে বলছি, অনেক লোক, কাহরি আপনার 10 লাখ, কাহরি 15 লাখ, কাহরি 20 লাখ, কাহরি 50 লাখ, কাহরি 1 কোটি আপনার ব্যাংক ব্যালেন্স আছে। অনেকে আপনার যাকাত দেয় না, যাকাত বাহির করে না, অনেকে হজ করতে যায় না। হজের ব্যাপার মশলা এটাই আছে, যদি মক্কা পর্যন্ত যাওয়ার পর ফিরতে পারে, আর বাড়িতে যে বিবি আছে, বিবির বাচ্চাদের খায় আপনার খোরপোশ যা লাগে, মানে আসা পর্যন্ত, ওখান থেকে ফেরত আসা পর্যন্ত বাড়ির ফ্যামিলির খাবার ব্যবস্থা করে দিতে পারে, তার উপর হজ ফরজ হয়ে যায়। আর আজ অনেকে আমার ভাইরা আছেন, চাচারা আছেন, যে টাকার মায়া করে আপনার টাকা খরচ, 5 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো বেরাদরান ইসলাম, 5 লাখ টাকা খরচ না করলে ওই 50 লাখ টাকা আপনার যে বেকার হয়ে যাবে। যাকাত দিতে হবে, 50 লাখের
যাহারি যদি কাহরি ব্যাংক ব্যালেন্স থাকে ওই ব্যাংক ব্যালেন্স থেকে আপনার প্রত্যেক লাখে আপনার ২৫০০ করে আপনার প্রতি লাখে আপনার ব্যাংকে জমা আছে। আপনি তো জানছেন যে ওটা আমি পাবই, ওই হিসাবে প্রতি লাখে ২৫০০ টাকা জাকাত বাহির করে দিতে হবে। যাই হোক ৫ ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ করলেন। বলে আল্লাহ বললেন হাবিব আপনি তো আমার কাছে তোহফা নিয়েছেন, আপনার উম্মতের জন্য তোহফা নিয়ে যান। তো নবী বললেন কি আল্লাহ বলেন আমার উম্মতের জন্য তোহফা কি আছে? তো আল্লাহ বলেন ৫০ ওয়াক্ত নামাজ আর ১ মাস রোজা, ৬ মাসের রোজা, ৬ মাসের রোজা ফরজ করলেন আল্লাহ। আর আপনার ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করলেন। সমস্ত কথাবার্তা হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসছেন। মিলকে হাত সে লাগে লৌটনে জব दी सदा हक ने महबूब मेरे थोड़ी देर और रुक जाइएगा, थोड़ी देर और रुक जाइएगा, हमने जी भर के देखा नहीं है, पर्दा है हर एक से खुदा को, पर मोहम्मद से पर्दा नहीं है। কোন নবী আল্লাহকে দেখতে পারেননি, শুধু একমাত্র আমার নবী আখির নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দেখেছেন। ফেরত চলে আসেন, ৬ আসমানে এলেন। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার উম্মতের জন্য? ৬ মাস রোজা আর ৫০ ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনার আমার উম্মত শক্তিশালী ছিল, ওই দিনে ২-৪ ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনার উম্মত তো কমজোর হবে, কেমন করে এত নামাজ পড়বে? আল্লাহর দরবারে আপনি আবার যান, কম করে নিয়ে আসেন। হযরতে মুসা আলাইহিস সালামের কথা শুনে ৪ বার ৫ বার আল্লাহর দরবারে আবার রাসূলুল্লাহ গেলেন। আর ওই ৫-৫ করে, কোন রিওয়ায়াত আছে ১০-১০ করে, এই কমতে কমতে ৫ ওয়াক্ত থাকলো। আল্লাহ বলে দিলেন হাবিব আমি তো ৫০ ওয়াক্ত ফরজ করেছিলাম আর পড়বে আপনার উম্মত ৫ ওয়াক্ত। তো শুনেন আমি যখন ৫০ ওয়াক্ত ফরজ করেছিলাম যদি কেউ ৫ ওয়াক্ত পড়ে তো আমি ৫০ ওয়াক্তেরই সওয়াব দিব, ৫০ ওয়াক্তেরই সওয়াব দিব। বেরাদরান ইসলাম আমরা পীরপন্থী লোক, আমরা পীরের ওসিলা ধরি। এবার যারা বলে যে ওসিলা আমরা মানি না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, যারা ওসিলা মানে না তাদেরকে ৫০ ওয়াক্ত পড়া উচিত। আর আমরা ওসিলা মানি, হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলাতে ৪৫ ওয়াক্ত মাফ হয়েছে আর ৫ ওয়াক্ত থেকেছে। আমরা ৫ ওয়াক্ত পড়বো তো ৫০-এরই সওয়াব পাবো।